আবারও বন্য হাতির আক্রমণে তেলিয়ামুড়া মহকুমায় মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার সন্ধ্যা রাতে এই ঘটনা ঘটে তেলিয়ামুড়ার মহারানীপুরের কপালিটিলা এলাকায়। মৃত ব্যক্তির নাম নিরোধ চৌধুরী, বয়স প্রায় ৭০ বছর। এই ঘটনার জেরে গ্রামবাসী, বনকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে আহত হয় এক সাংবাদিক সহ একাধিক বনকর্মী। প্রতিনিয়ত বন্য দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়া মহকুমার একাংশ মানুষ। এদিন রাতেও একটি বন্য হাতি কপালিটিলা এলাকায় এসে আক্রমণ চালায়। এই সময় বাড়ির বাইরে ছিলেন নিরোধ চৌধুরী। হাতিটিকে দেখে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া বন দপ্তরের পুলিশ এবং কর্মী। সাংবাদিকরাও খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যায়। বন দপ্তরের কর্মী এবং পুলিশদের দেখে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। উত্তেজিত জনতা পুলিশ এবং বন দপ্তরের কর্মীদের মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় বলে অভিযোগ। এমনকি তাদের উপর আক্রমণও চালায়। এই পরিস্থিতিতে মৃতদেহ উদ্ধার না করে ঘটনাস্থল থেকে চলে যায় বন দপ্তর এবং পুলিশ কর্মীরা। ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রমণের মুখে পড়েন স্থানীয় এক সাংবাদিক। সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায় বলে লিখিত অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মন্ত্রী বিকাশ দেববর্মা বিধানসভার আগে কয়ে গেছে, আমি যদি এখানে বাস করি আমি হাতির সমস্যার সমাধান করুম, আমি কোনো কিছু রাখতাম না। কিন্তু বাস করতে কত 2 বছর হয়েছে, তাহলে কোনো কিছু করলো না। কয়েকদিন আগে তাহলে একটা কোনো যোগদান সভার মধ্যে ভাষণ দিছে, বলছে হাতির তোমরা নিমন্ত্রণ করে আনো, হইলে না তোমরা হাতি আইয়ে। এটা কি একটা কথা হইলো? তাই বাড়িতে রেল স্টেশনে বড় বড় লাইট লাগাই রেখেছে, আমাদের দিকে লাইট তো এটা কোনো একটা লাইট নেই, কারণটা কিটা এটা নেই। তাহলে কি বুড় আমরা যে বাস করেছিলাম না, তাহলে বুড়ে তাই বাস করছিল স্যার। আপনার কিতা করলো তাই লাইট নাই, এটা কোনো কিছু ইয়ে নাই। হাতি এলে হাতি যে হেরা কেউ মারা গেছে, আমার বাবার ঘর কয়েকদিন আগে ভেঙে গেল, তাই নিজে গেছে দেখে গেছে, কোনো কিছু ইয়ে নাই। আমি আজকে গাড়ি ফোন করছি 2 বছর 2 ঘন্টা হয়েছে, সমস্যা 2 ঘন্টা হয়েছে অন্য পর্যন্ত খবর নাই। আইসে না, তাহলে হাতি আইতে পারে, আমরা লাঠি দরকার আছে। Siri TV, channel for news and entertainment.